বানাইছো বাবা নাও বাদরও ছাড়া বাদ খেতে দাও খারো আমার কইতাছে খালাইলে পাঠাই দিবেন আমি না বলো না তাহলে তো এবার আচ্ছা আম নেই তুই ফিস করবি তুই আম কইছিস কি আরে কে আম আরিয়ান তো ইয়া কিছু খেতে আসসালামু আলাইকুম আমি ইশারাফির মুক্তা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে সারা দিন আমি কি করলাম আর কি বাজার করলাম কি রান্না করলাম সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন এই তো এখানে বাজার আনা হয়েছে এই তো এখানে রুই মাছ আনা হয়েছে দুইটা এখানে পালং শাক আনা হয়েছে এই তো সিম আনা হয়েছে এই তো এখানে লেবু আনা হয়েছে লেবুটি বেশি ভালো হয় নাই আর এই তো আদা আর এই তো আলু এই তো কাঁচামরিচ এই তো শসা আর এই দেখেন বেগুন আর এটা হচ্ছে চাউলের বস্তা তো এগুলাই ছিল আজকে বাজার এই তো রুই মাছ আনা হয়েছে পালং শাক আনা হয়েছে সিম আনা হয়েছে কাঁচামরিচ বেগুন শসা লেবু আলু আর আদা এখানে আমার ছেলে দেখেন খেলাধুলা করতেছে প্রচণ্ড ঠান্ডা লাগছে কাশি হয়েছে কালকে ওষুধ আনা হয়েছে খাওয়াইতেছি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই তো আমি দুপুরে রান্না বসাই দিলাম পালং শাক দিয়ে মাছ রান্না করব তাই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো পেঁয়াজ ভাজার পরে এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেব তারপর মাছ দিয়ে দিব মাছ কষানো হলে মাছটা বেছে দিয়ে দিব এখানে আমি মাছ দিয়ে দিয়েছি মাছটি ভালোভাবে কষানো হয়ে গেলে উঠিয়ে কাটা দিচ্ছে তারপর পালং শাকে দিয়ে দিব এখানে তেলাপিয়া মাছ দিচ্ছি মাছ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এই তো আমি শাক দিয়ে দিয়েছি তো শাকটা কিছুক্ষণ রান্না করে মাছগুলা তো শাকের তরকারিতে দিয়ে দিব পালং শাক মাছ ভেঙে তারপর রান্না করতেছি এই তো মাছ কষিয়ে নিয়েছি আমি বাটিতে উঠিয়ে নিয়েছি এখন কিছু কাটা আমি বেছে দিব এই তো পালং শাক হতে থাক এই তো আমার পালং শাকের তরকারি হয়ে গেছে এই তো শাক মিলিয়ে কম হয়ে যায় আমার পালং শাক রান্না করা শেষ এই তো আমি রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল করব তাই যে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি মাছ বসাবো এই তো আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি তো একটু কষিয়ে নেওয়ার পরে আলু বেগুন দিয়ে দিব এই তো এখানে আমি রুই মাছ ভেজে নিচ্ছি আর ওদিক দিয়ে আমি আলু বেগুন দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিচ্ছি ওটা রান্না হতে থাকুক তারপর মাছ ভেজে তরকারিতে দিয়ে দেবো তাহলে আমার দুপুর রান্না করা শেষ এই তো আমার মাছ ভাজা শেষ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিতে দিয়ে দেব তারপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব এই তো আমি এখন তরকারিতে মাছগুলা দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তারপর কিছুক্ষণ রান্না করব রান্না করা শেষ হয়ে গেছে তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো ছেলেকে গোসল টোসল করেছে আমিও গোসল করে ফেলেছিলাম রান্না প্রায় শেষ তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন
এই তো আমার তরকারি রান্না করা শেষ, রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মিষ্টি খেতেও ভালো লাগবে। আরিয়ান সোনামণি, এই তো আমরা ছাদে আসলাম। দেখেন আমার ছেলে খেলা করতেছে, বিকালে ছাদে নিয়ে আসতে হয়, না হলে কান্নাকাটি করে। এই তো ছাদে হালকা হালকা একটু রৌদ্র আছে, এখনই কিছুক্ষণ পরে সূর্যটা ডুবে যাবে। আরিয়ান কি করছে আমার বাবাটা, সুন্দর বাবাটা কি করছে, কি করছে, একটু ময়লা ধরতেছে। আরিয়ান সোনা, আমার আরিয়ান সোনামণি, আমার বাবা কি করে এখানে বসে বসে? আরিয়ান সোনামণি, আরিয়ান দুধে চিনি। এই আরিয়ান, পড়ে যাবে বাবা। এই তো ওরা নিচে খেলাধুলা করতেছে, রিয়া, আলবিদের বান্ধবীরা মিলে নিচে খেলাধুলা করতেছে। কি খেলতেছে বল দিয়ে দেখা যাচ্ছে, মনে হয় খেলাধুলা করতেছে তারা। আর আমি উপরে ছাদে। তুই ফিস করবি, তুই আম কইছিস কি? আরে কে আম? আরিয়ান তো কিছু খেতে গেলে ও বলে আম, সে বলবে, তোরাও বলবি? না বললে তো বুঝবে না। তোরা সঠিক উচ্চারণ বলে দিবি। বাবা নাও, খারো আমার কাছে খাওয়াইলে পাঠাই দিলাম। রিয়া খাও, রিয়া তোরা সাথে যাস? হ্যাঁ তাই আমি যাবার থেকে আমার উপরে আসরা থেকে দৌড়ে গেছি। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।